যেভাবেই হোক রোগা হতে হবে। যারা মোটা আমার মতো তাদেরকে তো আগে আগে রোগা হতে হবে, সে যেভাবেই হোক, জিম করেই হোক, সাঁতার কেটেই হোক, লাফিয়েই হোক, নেচেই হোক, যেভাবেই হোক হতেই হবে রোগা। রোগা কিন্তু সত্যি হওয়াটা খুব জরুরি, খুব জরুরি, আমাদের নিজেদের শরীরটাকে ঠিক রাখার জন্য খুব জরুরি। সেই জন্য কিন্তু আজকাল বিভিন্ন জায়গায় জিমে সবাই যাচ্ছে শরীরটাকে একটু ঠিক রাখার জন্য। বিশেষ করে যারা একটু ভারী শরীর, যাদের একটু ওজনটা বেশি, তাদের ওজনটা কমাতে কিন্তু সবসময় ডাক্তাররা বলে, ডাক্তাররা যেমন বলে যে ফ্যাট জাতীয় খাবারটা আপনারা কিন্তু একদম খাবেন না, আর সেই সঙ্গে একটু শরীরের ওজনটাকে কমাতে চেষ্টা করুন। কিন্তু আমরা ওই খাবারের লোভ তো মোটেও সামলাতে পারি না। আমাদের কিন্তু লক্ষ্য একটা আছে যে আমরা ওজন কমাবই, আমরা রোগা হবই, কিন্তু না, খাওয়াটা মোটেও আমরা কমাতে পারি না। ঠিক একটু মাংস দেখলে কপ কপ করে খেয়ে নিই কতগুলো, মিষ্টি দেখলে গপ গপ করে খেয়ে নিই কতগুলো, এই যে আমাদের স্বভাবটা, এখান থেকে আমরা কোনো মতেই বেরিয়ে আসতে পারি না। কিন্তু অনেকেই তার মধ্যে কিন্তু খাওয়াটাকে কন্ট্রোল করে একটু জিম করছে, একটু যোগা করছে, অনেকে ওজন কমিয়েও ফেলতে পারছে কিছু কিছু। কিন্তু এই যে জিমটা যেমন আবার এই যে যাচ্ছে, যখন যাচ্ছে বেশ সুন্দর স্লিম হয়ে যাচ্ছে, আবার যেই ছেড়ে দিচ্ছে একদম সেই আগের থেকে বেশি চেহারা নিয়ে এসে ফিরে আসছে, তো এইটাও একটা খুব বিচ্ছিরি ব্যাপার। সুতরাং সবসময়ই তাকে যোগা বা জিমের মধ্যে একদম রুটিন মাফিক থাকতে হবে, তাকে সেখান থেকে বেরিয়ে আসলে কিন্তু চলবে না, সেটাকে ধরে রাখতে হবে। তবে সব থেকে ভালো আমি বলবো সাঁতার কাটা, সাঁতারের মতো ব্যায়াম বোধহয় আর হয় না। সাঁতারে শুধু শরীরে হাড় গোড় নার্ভ যা আছে সবকিছু কিন্তু সুন্দরভাবে একদম সুন্দর, এটা একটা দারুণ ভালো ব্যায়াম বলা যেতে পারে। কিন্তু সাঁতার আমরা কোথায় কাটবো? পাড়ায় আশেপাশে কোথাও কোনো পুকুর নেই, না আছে খাল, না আছে বিল, না আছে নদী, নদীটা যদি অনেক দূরে মা গঙ্গা, কিন্তু সেখানে কোথা থেকে কি করে কি হবে সেটা আর হচ্ছে না। তো যাই হোক, আমাদের ওই জন্য সাঁতারটা একদমই হয় না, যতটুকু পারবো বাড়িতে যোগা করব। কিন্তু ওজন কমানোর ওই যে বললাম ভীষণ ইচ্ছা, কিন্তু মনে হয় যেন বেশ অনেক কিছু খাবো দাবো, এই করবো কিন্তু তারপরে ওজনটা কমে যাবে, কিন্তু সেটা তো আর হয় না। খাবো দাবো আবার ওজন কমবে, এটা কি করে হয়? ইচ্ছা থাকলেও যে কারণে আমরা যে খাওয়াটা কমাতে পারি না, যে কারণে আমাদের ওজনটা কমে না। তবে হ্যাঁ, এই যে আমাদের যে হাঁটুতে ব্যথা, স্পন্ডিলাইটিস বা অনেক কিছু রোগ কিন্তু এই ওজনের কারণে আমাদের হচ্ছে, বিভিন্নভাবে আমাদের ওজনটা বেড়ে যাচ্ছে, বিভিন্ন কারণে ওজনটা বেড়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আমাদের এই সমস্ত রোগগুলো হচ্ছে। তবে আমাদের এই সব রোগগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু সব ডক্টর একটা কথাই বলে যে ওজন কমাতে হবে, কিন্তু আমরা সেটাই পারি না। সবাইকে বলবো, প্রত্যেকে, আমি নিজেকেও বলি যে আমি নিশ্চয়ই ওজন কমাবো, অবশ্যই খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে খাবো, রোজ বলি, হয়তো 3 দিন 4 দিন খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে খাইও, একটু হয়তো মেপে মুপে বেশ সুন্দর একটু বুঝে শুনে খাই, কিন্তু না, আবার কয়েকদিন পরে যাকে তাই সবটাই খেয়ে নিচ্ছি, এই যা হোক চেহারাটা এইভাবেই এগোচ্ছে। কিন্তু আমি সবাইকে বলবো যে এই জায়গাটি একটু ভেবে চিনতে নিজের শরীরটাকে ঠিক রাখাটা আগে প্রয়োজন। আর শরীর যদি ঠিক থাকে, আমাদের পৃথিবীর সব চারপাশে সব ঠিক থাকবে। তাহলে শরীরকে ঠিক রাখতে পারলে আমরা সবাই ভালো থাকবো। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, যেমন মনটা ভালো থাকলে শরীরটাও ঠিক থাকে, তেমন শরীরটা ঠিক থাকলে মনটা ভালো থাকবে। সংসারের প্রত্যেকটা মানুষকে আমরা ভালো রাখতে পারবো, আর প্রত্যেকটা মানুষ যদি সংসারে ভালো থাকে তবে আমরা ভালো থাকবো। তাই শরীরটাকে ঠিক রাখার জন্য যোগা, ব্যায়াম, জিম, সাঁতার, যেভাবে হোক শরীরটাকে কিন্তু আমাদের ঠিক রাখতে হবে, সে যেটা করে হোক, আর ওজন কমানোর চেষ্টাটা অবশ্যই করতে হবে।